আসসালামু আলাইকুম আমার সব ভালোবাসার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন এবং আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি এবং মূলত এই কারণে আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আমি নতুন নতুন ব্লগ বানানোর চেষ্টা করতেছি এবং উৎসাহিত হচ্ছি। দেখেন, এখানে কিছু গ্রাম্য পরিবেশে ছাগল ছাগল বলতে ভেড়াকে ঘাস খাওয়াচ্ছে একটা প্রান্তিক কৃষক, আমার এই গ্রামের আমার বড় ভাই। তিনি এখানে কয়েকটা ছাগল লালন পালন করতেছে, বাড়ির পার্শ্ববর্তী একটা জায়গাতে খাওয়াচ্ছে। চলেন আপনাদের আরো ভালো কিছু দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আজকে দেখাবো আপনাদের বেগুন ক্ষেতের পরিবেশ, কিভাবে আমরা বেগুন চাষ করি। মূলত এটা দেখানোর জন্যই নিয়ে আসতেছি আপনাদের মাঠের মধ্যে। তবে আমার একটা ছোট ভাই আসবে, সে বেগুন লাগাইছে নিজে। তার জমিতেই আমরা যাওয়ার চেষ্টা করতেছি বেগুন ক্ষেত দেখার জন্য। সে কিভাবে বেগুন ক্ষেতটা লাগানোর পরে পরিচর্যা করতেছে সেটা দেখানোর জন্য। এখানে একটা মরিচের ক্ষেত, আমাদের পার্শ্ববর্তী একটা ভাই এখানে মরিচের ক্ষেত করেছে। দেখেন, সুন্দর করে সারি করে শুলি করার পরে মরিচের গাছ লাগাই দিছে এখানে। দেখেন, তবে একটা ফসল করতে গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক কিছু স্বীকার করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, তারপরে যে একটা ফসল সম্পূর্ণরূপে করা যায়। দেখেন, মরিচের ক্ষেত মোটামুটি হয়, এটা লাগানোর বয়স হয়তো সপ্তাহখানেক হয়েছে, 1 সপ্তাহের মতো হয়েছে। গাছটা কেবল মাটির মধ্যে দেওয়ার পরে কিছুটা সতেজ হয়ে উঠেছে। এর আগে আপনাদের জন্য একটা মরিচ লাগানোর ভিডিও আমি দিছি। সেখানে আপনারা দেখেছেন কিভাবে মরিচ লাগাইতে হয়। আজকে আমি একটা বেগুনের ক্ষেত দেখানোর জন্য যাচ্ছি। সেখানে দেখা যাক কি অবস্থা, কেমনে লাগানো হয়। এখানে আরেকটা কথা বলি, আমরা যেহেতু মাঠের মধ্যে ধানের জমিতে মরিচ চাষ করি, এই কারণে পানি, আকাশের যে বৃষ্টির পানিটা যেন জমিতে জমে না থাকে, এই জন্য একটা ড্রেন সিস্টেম করে একটা শ্যালো মেশিন দিয়ে সেই পানিটা তুলে দিতে হয় আমাদের। এই যে সেই কুয়াটা করেছে, পুকুর, ছোট একটা পুকুর সিস্টেম করেছে, এখানে মেশিন নেই, যে এটা মেশিন, এটা দিয়েই পানি তুলে ফেলে দিবে, যাতে মরিচের জমিতে এক্সট্রা পানি না থাকে, এবং পানি থাকলে মরিচের জমিটা নষ্ট হয়ে যাবে। এই যে বলতে না বলতে আমার ছোট ভাই সে আসতেছে, ওর বেগুন খেতেই আমি যাব মূলত আজকে ভিডিও করার জন্য, বেগুন ক্ষেত দেখানোর জন্য। ও বলতেছে যে চলো যাই সেখানে। এখানে দেখেন, পাশে একটা গরু খাওয়ানোর জন্য ঘাস লাগাইছে, সুন্দর একটা ঘাসের জমি দেখলাম। চলো আমরা সামনে যাইতে থাকি আর আপনাদের যে গ্রামের ক্ষেত খোলার পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করতেছি। ভিডিও করতে করতে যাইতেছি, আর আমার যে ছোট ভাই সে আমার পিছনে হাঁটতেছে এবং বলতেছে যে ভিডিওটা ভালোই হচ্ছে আর কি। এখানে দেখেন জমি। হ্যাঁ, আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, যে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত বেগুন খেতে। দেখেন, সুন্দর, খুব ছোট ছোট চারা লাগাতে হয় বেগুনের ভালো ফলনের আশায়। যত চারা ছোট হবে তত বেগুনের ফসলটা ভালো হবে। দেখেন, অনেক সুন্দর, খুব সুন্দর বেগুনের চারাগুলো। কেবল মোটামুটি 2-3 দিন আগে চারাটা লাগাইছে। এখানে চারাটা কেবল মাটিতে সতেজ হয়ে উঠতেছে, শিকড় টিকড় পাততেছে। সেটাই কারণ বেগুনের যে অবস্থা, মরিচের যে অবস্থা, মরিচের চারা যেভাবে লাগাইতে হয়, বেগুনের চারা একই সিস্টেমের, একই প্রক্রিয়ায় লাগাতে হয়। প্রথমে চারা লাগানোর পরে সেখানে এখানে যে ছোট ভাই হয়তো ওখানে কিছু ঘাস দেখেছে, সেটা আর কি উপড়াইতেছে,
মানে ওটা আগাছা যেটা সেটা তুলে ফেলে দেওয়ার জন্য ওই যে ঘাস বাছতেছে। মূলত ইনি এই বেগুনের ক্ষেত করবে। পরবর্তীতে এই বেগুনের পরিচর্যা ব্যাপারে আমি আরও কিছু ভিডিও দিব। দেখেন গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে, দেব। আপনারা আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং এইরকম সুন্দর সুন্দর বিভিন্ন রকম ক্ষেত খোলা লাগানো এবং তা পরিচর্যা যেভাবে করে সেটা করার জন্য ভিডিও আমি দিতে থাকবো। যদি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে থাকেন আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও পাইতে। দেখেন খুব সুন্দর চারিদিকে ধান ক্ষেত, তার মাঝখানে বেগুন ক্ষেত। এইরকমই আমাদের মাঠে প্রায় সব রকমই ফসল হয়। ধান হয়, আলু হয়, গম, সরিষা সবই হয়। জানি না ভিডিওটা কেমন লাগবে আপনাদের, তবে যদিও যারা কৃষিতে আগ্রহী অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন আশা করি। পার্শ্ববর্তীতেই একটা পটল ক্ষেত করেছে, পটলের মাছা টাছা দিয়ে পটল ক্ষেত করেছে, সেখানে আমি একটু গেলাম ভিডিওটা করার জন্য। দেখেন পটলের ক্ষেতে প্রচুর পটল, ছোট আর কি পটল এসেছে। দেখেন এটা সম্পূর্ণরূপে নতুন একটা পটল ক্ষেত, এখনো গাছটা মাচায় চাপেনি, কিন্তু এখানে দেখতেছি এই যে অনেক পটল নষ্ট হয়ে গেছে। কি কারণে নষ্ট হয়ে গেছে সঠিক আমার জানা নাই, তবে সম্ভবত কোনো ছত্রাকনাশক রোগের কারণে এরকম হয়েছে। আমাদের এখানে আর একটা সিস্টেম আছে যে পটলের ক্ষেতে বা মরিচের ক্ষেতে এক্সট্রা সাথী ফসল হিসাবে আদা লাগানো হয়। এই জন্য ইনি আদা নিয়ে এসেছে, মানে মাটির মধ্যে দেওয়ার জন্য। এখানে পটলের ক্ষেত হবে, উপর দিয়ে নিচ দিয়ে আদা চাষ হবে। পার্শ্ববর্তীতে একটা জমিতে উনি নতুন মরিচের গাছ লাগাইতেছে দেখলাম। তো ওনার কাছেও যা দেখলাম একটু মরিচ কিভাবে লাগায় বা কী অবস্থাতে। দেখেন উনি গাছ লাগাইছে, লাগানোর পরে সম্ভবত পানি দিচ্ছে, গাছের গোড়াতে পানি দিচ্ছে যাতে গাছগুলো শুকিয়ে না যায়। এটাও একটা মরিচের প্রক্রিয়া, যে চারা লাগানোর পরে গাছের গোড়ায় পানি দিতে হয় চারাটা লাগে ওঠার জন্য। তিনি দিচ্ছে পানি, দেখেন অল্প অল্প করে সব দরাতেই একটু পানি দিচ্ছে গাছের চারার গোড়াতে। পরবর্তীতে এই গাছগুলো 2-4 দিন এরকম পানি দিতে হবে, তারপরে পুরা জমিটা সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে গাছের গোড়াগুলা সুন্দর করে মানে আগাছা পরিষ্কার করে ঢাকা দিতে হবে। একটু গর্ত করা আছে সেটা ঢাকা দিতে হবে, যাতে যেন ওখানে অতিরিক্ত কোনো পানি না হয় বা পানি না বসে পানি হওয়ার সময়। এখানে ভিডিও করতে করতে দেখলাম যে ঘাসের মধ্যে সুন্দর কিছু দৃশ্য আছে, বা ঘাস ফুল যেটা বলি আমরা, কাশফুলের মতো। ভিডিওটা মানে দেখে নিজেকে লোভ সামলাতে না পেরে এখানে ভিডিওটা করলাম। পরিশেষে আপনাদের বলতেছি ভাই, আমার চ্যানেলটা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে ভালোবাসা দিবেন। সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশে দেখেন আমাদের গ্রাম প্রকৃতভাবেই সুন্দর, অনেক সুন্দর। এখানকার ভিউটা দেখেন কতটা সুন্দর একটা ভিউ। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং কমেন্টে ভালো মন্দ ভিডিও সম্পর্কে বলবেন, আমি যেন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী হই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।